হাই গাইস, আজকে আমরা এক্সপ্লেন করব এমন একটি মুভির গল্প যেখানে একটি মেয়ে তার একটি ভুলের জন্য নিজেকে যে কোনোভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করে, এমনকি কোনো অপরিচিত ছেলেকে যা খুশি তা করার অনুমতিও দিয়ে দেয়। কেন সে নিজেকে এত কষ্ট দেয়, কি এমন হয়েছিল তার সাথে? তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভিটি শুরু হয় জেনিকে দেখানোর মাধ্যমে। সে তার বন্ধুদের সাথে মজা করতে করতে একটা পার্টিতে যাচ্ছিল। আজকে জেনি খুবই খুশি ছিল, কারণ অনেক দিন পর সে আজ বাড়ি থেকে বের হলো। সে তার বন্ধুদের সাথে খুবই মজা করতে থাকে। তখনই একটা ছেলে এসে তার সাথে লাইন মারা শুরু করে, কিন্তু জেনি তাকে পাত্তাও দেয় না। অর্ধেক রাত পর্যন্ত পার্টি করার পর জেনি বাড়ি ফিরছিল, কিন্তু এই ড্রেস পরে সে বাড়ি ফিরতে পারবে না, কারণ বাড়িতে কেউই জানে না জেনি পার্টিতে গেছিল। অন্যদিকে জেনি বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার বাবা মা খুবই চিন্তায় ছিল। জেনি বাড়ির সামনে এসে ড্রেস চেঞ্জ করে, কিন্তু এটা তার বাবা দেখতে পেয়ে যায়। তার বাবা বুঝতে পারে জেনি পার্টিতে গেছিল। জেনির বাবা বলে, তুমি ভুল করেছো, তোমাকে এর শাস্তি পেতেই হবে। তাই তোমাকে আজকে সারা রাত বাড়ির বাইরে থাকতে হবে। জেনিকে সারা রাত বাড়ির বাইরে থাকতে হয়, কিন্তু তার বাবা সবসময়ই তার উপর নজর রাখছিল, যাতে তার মেয়ের কিছু খারাপ না হয়ে যায়। আসলে জেনির বাবা ছিল একজন আর্মি অফিসার। সে সব কিছু নিয়ম মেনে করত। সে চাইতো জেনি তার কন্ট্রোলে থাকুক আর তার কথা মতো সব নিয়ম মেনে চলুক, কিন্তু জেনি চাইতো নিজের লাইফটা নিজের মতো কাটাতে। পরের দিন সকালে জেনির বাবা যখন জেনির সাথে কথা বলতে আসে, জেনি তার সাথে কথা বলে না। জেনি তার বাবার উপর খুব রেগেছিল, এ কারণে সে তার হাত কাটে তার বাবার উপর রাগ কন্ট্রোল করার জন্য। জেনির মা এসব দেখে জেনির চিকিৎসা করে। জেনির মা বুঝতে পারে কালকের ঘটনায় জেনির মন অনেক খারাপ, তাই সে বলে, চলো আজকে আমরা বাইরে ঘুরতে যাব। সে তার দুই মেয়েকে নিয়ে একটা লেকের ধারে ঘুরতে আসে। জেনির মন খারাপ ছিল, কিন্তু এখানে আসার পর তার মন ঠিক হয়ে যায়। জেনির মা তাকে অনেক সাপোর্ট করতো। বাড়ি ফেরার সময় তার মা তাকে বলে, তুমি আজকে ড্রাইভ করবে। জেনি গাড়ি চালানো জানতো না, তাই তার মা তাকে গাড়ি চালানো শেখায়। আর জেনি আস্তে আস্তে ড্রাইভ করা শুরু করে, কিন্তু জেনি ভুল করে তার মাকেই ধাক্কা মেরে দেয়। এতে তার মায়ের মাথায় আঘাত লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। এসব দেখে জেনি খুব ভয় পেয়ে যায়। সে তার মাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তার মায়ের চিকিৎসা করে। এরপর জেনি জানতে পারে তার মা কোমায় চলে গেছে। জেনির নিজের ওপর খুব রাগ হয়। সে ভাবে এটা তার জন্যই হয়েছে। তার বাবাও এসবের জন্য তাকেই দোষারোপ করে। তার বাবা বলে, এজন্য তুমি কঠিন শাস্তি পাবে, কিন্তু এই শাস্তি আমি তোমাকে দিব না, তোমার মা দিবে। জেনির এ সময় তার বাবার সাপোর্টের খুব দরকার ছিল, কিন্তু তার বাবা তাকে সাপোর্ট করে না। এদিকে তার বোনও খুব দুঃখী ছিল। জেনি তাকে সান্ত্বনা দেয়। এসবের জন্য জেনি নিজেকে ক্ষমা করতে পারছিল না, তাই সে ঠিক করে সে নিজেকে শাস্তি দেবে। এজন্য পরের দিন সে বাড়ি ছেড়ে চলে যায়। জেনি চাচ্ছিল কেউ তাকে মারুক, তাকে আঘাত করুক, এভাবে সে নিজেকে শাস্তি দিতে চাচ্ছিল। জেনি একটা ফাঁকা রাস্তায় এসে লিফট চাচ্ছিল। হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়িটিতে 4টি ছেলে ছিল। এটা দেখে জেনি গাড়িতে উঠে পড়ে। সে চাচ্ছিল এরা তাকে আঘাত করে কষ্ট দিক, কিন্তু এরা বলে, চলো আমরা একটা গেম খেলি। জেনি গেম খেলতে চাচ্ছিল না, তাই সে নিজেই নিজের ড্রেস খোলে। সবাই তো অবাক। জেনিকে এইভাবে দেখে একটা ছেলে যখনই কিছু করতে যাবে তখন জেনি বমি করে ফেলে। এসব দেখে ছেলেগুলোর খুব ঘৃণা লাগে, তাই তারা জেনিকে মাঝ রাস্তায় ফেলে চলে যায়। জেনি আবার হাঁটতে শুরু করে। সে জানে না সে কোথায় যাচ্ছে। হঠাৎই একটা ফাঁদে তার পা আটকে যায়। জেনি কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারছিল না। তখন বেন নামের একটা ছেলে এসে জেনিকে সাহায্য করে। জেনির যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই সে বেনের সাথেই যাচ্ছিল। বেনের সাথে তার একটা ফ্রেন্ডও ছিল। আসলে বেন ছিল একজন ফার্মার। জেনি বলে, আমি তোমার সাথে এখানেই কাজ করব, কিন্তু এতে বেন রাজি হয় না। জেনি তাকে অনেক রিকোয়েস্ট করায় বেন রাজি হয়ে যায়। জেনি সারাদিন বেনের সাথেই কাজ করত, কিন্তু সে নিজেকে শাস্তি দিতে চায়, কাজ করতে নয়। বেনের ফ্রেন্ড যখন গোডাউনে একা ছিল, জেনি ওখানে গিয়ে বলে, তুমি আমাকে শাস্তি দাও, আমার সাথে খারাপ কিছু করো। কিন্তু বেনের ফ্রেন্ড বলে, আমি বেনকে ধোকা দিতে পারবো না। জেনি তাকে ফাঁসানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওই লোক এক কথার মানুষ ছিল, সে কিছুই করে না। জেনি ওখান থেকে চলে আসে। সে যেটা চাচ্ছিল সেটা কোথাও পাচ্ছিল না। সে সোজা বেনের রুমে চলে যায়। বেনের সাথে কথা বলে সে বুঝতে পারে বেন খুবই ভালো ছেলে, আর বেন তাকে লাইকও করে। তারা একে অপরের কাছে আসে, কিন্তু বেশি কিছু করে না। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জেনির বাবা পাগলের মতো জেনিকে খুঁজছিল। এদিকে সকাল হওয়া মাত্রই জেনি বেনের বাড়ি থেকে চলে যায়। সে রাস্তার ধারে গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন এক লোক তার গাড়ি নিয়ে ওখানে এসে দাঁড়ায়। এত সুন্দর মেয়ে দেখে ওই লোকের তো মাথায় খারাপ হয়ে যায়। জেনিও রাজি ছিল, তাই সে গাড়িতে উঠে পড়ে। ওই লোক জেনির সাথে খারাপ কাজ করার জন্য রাস্তার ধারে গাড়ি থামায়। জেনিকে গাড়ির পিছনে নিয়ে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে, কিন্তু জেনি বলে, আমাকে আঘাত করো,
কিন্তু ওই ব্যক্তি শুধু খারাপ কাজই করতে চাচ্ছিল। এইদিকে জেনির বাবা তাকে খুঁজতে খুঁজতে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। ওই লোক যখন গাড়ির হর্ন শুনতে পায় তখন সে জেনিকে সেখানে ফেলে ওখান থেকে পালিয়ে যায়। জেনির বাবা ওখানে এসে জেনিকে সামলায়। জেনি তার বাবার উপর খুবই রেগেছিল। তার বাবা এটা বুঝতে পারে, তাই সে জেনিকে সরি বলে। আসলে জেনি তার বাবার উপর রাগ করেই এসব কিছু করছিল। তার বাবা তার কাছে সবকিছুর জন্যই ক্ষমা চায়, আর জেনিও তাকে ক্ষমা করে দেয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো গাইজ, আমাদের এই মুভি এক্সপ্লেনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না।